কার রিজিক খাচ্ছেন? একটিবার কি খেয়াল করেছেন কার নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন? একটিবার কি চিন্তা করেছেন কার শীতকাল আপনি গ্রহণ করছেন? একটিবার চিন্তা করেছেন কে রৌদ্র দান করে, কে রাত্রি দেয়, কে সকাল আনে? আপনি কিভাবে তিনারটা গ্রহণ করছেন, আবার তিনার নাফরমানি করছেন, তিনার নামাজ পড়ছেন না, তিনি যেটা বলছে সেটা করছেন না, করছেন উল্টাটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবটা দিবেন কি? আজকে যদি আপনি চলে যান, জবাবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দিবেন? কাছে বলেন আপনারা কেন নামাজ পড়েন না? কেন নামাজের মধ্যে আপনাদের মনোযোগ হারা হয়ে গিয়েছে? কেন আজকে আপনারা দূরে আছেন এই নামাজ থেকে? আমার বুঝে আসে না। আপনারা কি মরবেন না? মরণ কি আপনাদের আসবে না? আপনারা খেয়াল করে শেষ করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার ও আমার উপর কতটুকু রহমত বর্ষণ করেছে। এই এতটুকু সময়ের ভিতরে 1000 কোটি বার অন্যান্য নবী ও রাসূলদের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন করে দিত। কথা বলেন ঠিক কিনা? একমাত্র করে না, আপনি ও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দিকে কথা বলেন ঠিক কিনা? কই আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার রিজিককে বন্ধ করে দেন নাই। আপনি ঠিক যেটা খেতে চান ওইটাই 3 বেলা রব্বুল আলামিন আপনার সামনে প্রস্তুত করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? লজ্জা হয় না খাইতে? রব্বুল আলামিনের রিজিক খান, শ্বাস প্রশ্বাস গ্রহণ করেন, কিন্তু তিনার কাজকর্ম করেন না।